মধ্যবিত্ত ফ্যামিলি মন চায় ঘরটাকে সুন্দর করে সাজায়, অথচ একটা কিনলে আরেকটা কিনতে পারি না। কী করব বলেন তো? সেই ঘুরে ফিরে এক কথা, মধ্যবিত্ত ফ্যামিলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেলি সিম্পল লাইফস্টাইল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আসলে দেশের যা হালচাল চলছিল এবং চলছে, তাতে ভালো থাকার কথা নয়, কিন্তু কি করব বলেন, ভালো তো থাকতেই হবে। স্বামীর জন্য, সন্তানের জন্য, বাবা মার জন্য, পরিবারের জন্য, নিজের জন্য অন্তত তো ভালো থাকতে হবে না? আর যার যা জায়গা থেকে দোয়া করি আমাদের দেশটা আবার সুস্থ এবং সুন্দর হয়ে যাক। তো আজকে একটা ভিডিও তৈরি করলাম। এটা আমার অনেক আগের ভিডিও এবং এটা আমার অন্য একটি চ্যানেলের ভিডিও, যে চ্যানেলের অ্যাক্সেস এখন আমার হাতে নেই। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি যেন আমার ইউটিউব জার্নি নিয়ে তাকে মানে একটা ভিডিও বানাই। তো আপুর উদ্দেশ্যে আমি বলবো, যদি আপু আমার ভিডিওটা দেখে থাকে, এই চ্যানেলটার আগে আমার আরও 4টা চ্যানেল এবং মনিটাইজেশন ওপেন করার চ্যানেলই আমি হারিয়েছি। সেটা নিয়ে একদিন ভিডিও বানাবো, আজকে আর নয়। আর এটা আমার ওরকম হারানো একটা চ্যানেলের ভিডিও, যেটার অ্যাক্সেস আমি কোনোভাবেই আর নিতে পারছি না, মনিটাইজেশন ওপেন করা চ্যানেল। তো যাই হোক, এটা ছিল আমার ঢাকার বাসার ভিডিও, বেশ আগের একটা ভিডিও। তো এই বাসাটায় আসার পরে দেখি যে পানি অনেক বেশি খারাপ, একটা ফিল্টারের প্রয়োজন ছিল। তবে এই যে বাসা চেঞ্জ করা অনেক বেশি খরচ পড়ে গিয়েছিল। মারিয়ামের বাবা আমার বড় দুলাভাইকে বললে উনি 5,000 টাকা দিয়েছিলেন, ওটা দিয়েই ফিল্টারটা আনা হয়েছে। তবে আমার খুব ইচ্ছা ছিল যে ফিল্টারের সাথে একটা সুন্দর টুল আনবো, তবে সেটা হয়ে ওঠেনি, ফিল্টার টুলটা আনা হয়নি। ওই যে ভিডিও শুরুতে বললাম যে ঘর তো সাজাতেই ইচ্ছা করে, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি ফিল্টারটা কেনা হয়েছে, ফিল্টারের টুলটা আসলে আর কেনা হয়নি। বেডটা কেনা হয়েছে, বেডসাইড টুলটা কেনা হয়নি। এই তো এরকম অনেক কিছু বাদবাকি থেকে যায়। তবে এগুলো ছাড়া যে ঘরটা অপরিপূর্ণ সেটা আসলে বুঝি, দেখতে অসুন্দর লাগে সেটাও বুঝি, কিন্তু কি করব বলেন, সাধ্যের মধ্যেই সুখ এবং সাধ্যের মধ্যেই থেকে স্বপ্ন পূরণ করাটা উচিত প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির। আসলে ইনকামের তুলনায় যদি চাহিদাটা বেশি হয়ে যায়, তাহলে তো আসলে কষ্টের কোনো শেষ থাকে না। তো এই যে এখানে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা এখন যে অবস্থাতে আছে, এটা ফেব্রুয়ারির ভিডিও। আর এখন কিন্তু এটা অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। দেখেন, পেঁয়াজের কলি, তারপর ধনিয়া পাতা ছিল। এটা ছিল শীতকালের একটা ভিডিও। তো কী আর করবো বলেন, দেশের যে পরিস্থিতি সেই সাথে আমিও একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। নতুন ভিডিও আসলে যে শ্যুট করব, সুন্দরভাবে মেক করব, সেরকম উপায় পাচ্ছি না, যার জন্য পুরাতন ভিডিওই আপনাদের সাথে আপলোড করলাম। কাঠবাদাম ভেজানো পানিটা রয়েছে, আমি রাত্রেবেলা একটু কাঠবাদাম ভিজিয়ে রাখি, আর সেই পানিটা সকালে খাই। আমার যেহেতু 2টা সিজার আছে, আর সেই সাথে সাথে এদিক সেদিক দিয়ে মোটামুটি ভালো রকমের ইফেক্ট পড়েছে আমার শরীরের উপরে, যেটার জন্য আমার শরীরে কিন্তু অনেক কষ্ট হয়। তো মাঝে মাঝে মারিয়ামের বাবা বাদাম টাদাম অনেক কিছু আনে, যখন আনে তখন মনের আনন্দে সব কিছু খেতে থাকি, আবার যখন ফুরিয়ে যায় তখন চুপচাপ বসে থাকি, কখন আবার এনে দেবে। তো ওই যে মধ্যবিত্ত ফ্যামিলি, সীমিত আয়ের মানুষ, যেটাই আয় হয় সেটা দিয়ে মাসটা চলে। তবে এত যদি বিলাসিতা করতে চাই, অনেকে হয়তো বা বলবে যে এটা জীবনের জন্য প্রয়োজন, বিলাসিতা নয়। হ্যাঁ, আমিও বুঝি যে এটা জীবনের জন্য প্রয়োজন, কিন্তু কি করব বলেন, এত কিছু কোথায় পাবো বলেন, এত টাকা কই খেয়ে দেবে এত টাকা বলেন তো? আমিও বুঝি কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সব কিছুই আসলে একটা বিলাসিতা। এখানে অনেকগুলা বাজার আনা হয়েছিল। আসলে আমি একটা ভুল করে ফেলেছি, আমার সংসারের শুরুতে একটা ছোট্ট ফ্রিজ কিনে ফেলেছিলাম, যেটা নিয়ে এখন আমার অনেক বেশি সাফার করতে হয়। তো ফ্রিজটা বিক্রি করার চেষ্টা করি, তবে কেউই আসলে এত ছোট ফ্রিজ কিনতে চায় না, আর এতটাও সামর্থ্য নেই যে একটা জিনিস আমার অলরেডি আছে তারপর আর একটা জিনিস আমি কিনে আনবো সংসারের জন্য। ওই কষ্ট করে ওই একটা ফ্রিজ দিয়েই চালাতে হয়, কত সময় খাবারের স্বাদ থাকে না। ওয়ালটন ফ্রিজের ফুড গ্রেডটা কিন্তু আসলেই খুবই খারাপ। আপনারা যারা ওয়ালটন ফ্রিজ ব্যবহার করেন, আমি জানি না তাদের কাছে কেমন লাগে, তবে আমার কাছে কিন্তু ভালো লাগেনি। কী আর করা যাবে বলেন, ওইটারই দাম কম ছিল তাই ওইটাই নিয়েছিলাম।
তো এই তো আমার বাজার গোছানোর মধ্য দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ ছোট্ট বোনটাকে একটু এগিয়ে দেওয়ার জন্য একটি লাইক দিতে ভুলবেন না। আর যারাই ভিডিও দেখবেন অন্তত 3টা মিনিট আমার ভিডিওটা দেখে তারপরে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।